আনন্দ পাবো, সেটাই হচ্ছে মূল ব্যাপার। আপনারা পয়সা আমাদেরকে দিতে আসবেন না। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। এই গানটা সুরও করেছে নজরুল ইসলাম নিজে, কথা লিখেছে নিজে, সুরও দিয়েছে নিজে। এই গানটা এখনো পর্যন্ত কেউ রেকর্ড করেনি, অডিও রেকর্ড কারণ নেই, আপনাদের আশীর্বাদে আমি করেছি। গত বছরে পদ্ম পলাশ প্রোডাকশন, যেটা আমার ইউটিউব চ্যানেল, সেই পদ্ম পলাশ প্রোডাকশন থেকে আজকেও একটা গান রিলিজ হয়েছে, নজরুল ইসলামেরই গান রিলিজ হয়েছে। আপনারা যদি সেটা শুনতে চান আমি একটু পরে শোনাতে পারি, হ্যাঁ সেটা শোনাবো। কিন্তু এই গানটা আমি গত বছর রেকর্ড করে ছেড়েছিলাম, কেউ এখনো পর্যন্ত রেকর্ড করেনি। আমি চেষ্টা করেছি আপনাদের আশীর্বাদে, গৌরহরির কৃপায়, প্রচুর মানুষের ভালোবাসা। তারা নিজেরাই বলছে যে আমরা এই জীবনে গানটা ভালো করে শুনিনি কখনো, তুমি আমাদেরকে উপহার দিলে। একটা গায়ক হিসেবে এটাই তোমার কর্তব্য, সঙ্গীতকে কিছু আমি নতুন কিছু দিয়ে যাওয়া, মানুষ কিছু নতুন পাবে, এটাই আমার কর্তব্য। এই গানটার কথা, এই গানটার সুর নজরুল ইসলাম নিজে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। ওগো সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা হেরি রূপ সে সচি, নন্দনেরি। গানের মধ্যে ভাব হচ্ছে আসল, শুধু ঘর ঘর করে কাজ দিলে হবে না, গানের মধ্যে ভাবটাকে ফুটিয়ে তুলতে হবে। আর কীর্তন এমন একটি গান, নাচের মধ্যে, গানের মধ্যে, সুরের মধ্যে, কথার মধ্যে সেই ভাবকে প্রকাশ করাই হচ্ছে মূল লক্ষ্য। আর নজরুল ইসলাম ভাব, বলিহারি যাই তার। সুন্দর যা কিছু হেরি রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা কিছু রূপ সে সচি, নন্দনেরি তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই তার ওগো সচি দুলাল তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না, তাই কাঁদবো না, তাই কাঁদবো না। এই হচ্ছে নজরুল ইসলামের গান, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে নজরুল ইসলামের এই গান। এই মহাপ্রভুকে নিয়ে এত সুন্দর বিষয় চিন্তা নজরুল ইসলাম করেছে। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীরাতে রয়েছেন। প্রত্যেক দিন ভোরের বেলায় গোপাল বলে একটা বাচ্চা ছেলে তার সঙ্গে যেতেন আমাদের সমুদ্রের তীরে বিষ্ঠা ত্যাগ করার জন্য। মহাপ্রভু শৌচকার্য করার জন্য প্রত্যেকদিন ভোরের বেলায় যেতেন গোপাল বলে একটা ছেলের সঙ্গে। আজকেও সকালবেলা এসছে, দরজায় গিয়ে টোকা দিচ্ছে, কে রে, কে? প্রভু আমি গোপাল। গোপাল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, দাঁড়া আমি একটু আসছি। মহাপ্রভু আজকে শৌচকার্যের জন্য গোপালকে সঙ্গে নিয়ে গেলেন সমুদ্রের তীরে।
এগুলো চৈতন্য চরিতামৃত আপনাদের পড়তে হবে। আপনাদেরকে কেউ বোঝায়, আপনাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চৈতন্য চরিতামৃত নাকি খুব খারাপ গ্রন্থ, ভুল গ্রন্থ। এটা আপনাদের বোধহয় কেউ মাথার মধ্যে ঢুকিয়েছে, আমাদের মতো একটা কীর্তনীয় আর কি। নাম বলতে চাইছি না, আমার বলে দরকার নেই, মুখ নষ্ট করে। চৈতন্য চরিতামৃতের মতো প্রামাণিক আর সাহিত্যপূর্ণ গ্রন্থ হতে পারে না, আর হয়নি, আর হবেও না। মহাপ্রভুকে নিয়ে জানতে চাইলে আপনার এই গ্রন্থটি পড়তেই হবে। অন্তত 3টে গ্রন্থ তো পড়তেই হবে: চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এবং আমাদের যদি বাংলায় গদ্য হিসেবে পড়তে যান তাহলে একটা গ্রন্থ পড়বেন অমিয় নিমাই চরিত। এই গ্রন্থগুলো পড়তে হবে। অমিয় নিমাই চরিত বাংলায় করে গদ্য করে লেখা আছে, আর সাহিত্যরূপে লেখা রয়েছে 2টো গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, আর একটা হচ্ছে লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্য। এগুলো পড়তে হয়। চৈতন্য চরিতামৃতে সব কিছু ঘটনা লেখা আছে। আপনাদেরকে সেই ঘটনার একটা শেষ ঘটনা বলছি। গোপাল বলে একটা 7 বছর 8 বছর বাচ্চা ছেলের সঙ্গে প্রত্যেকদিন মহাপ্রভু যেতেন সমুদ্রের তীরে বিষ্ঠা ত্যাগ করার জন্য। গোপালের কাজ কি ছিল? মহাপ্রভুর গামছা, গাড়ু, জল এগুলো ধরে সে দাঁড়িয়ে থাকত। আজকেও গিয়েছে ভোরবেলা বিষ্ঠা ত্যাগ করার জন্য, শৌচকার্যের জন্য জঙ্গলে গেছে, আর গোপাল দাঁড়িয়ে রয়েছে। কোনোদিন গোপাল লক্ষ্য করে না, আজকের লক্ষ্য করেছে যে যতক্ষণ মহাপ্রভু শৌচকার্য সম্পূর্ণ না করলেন, জীবটা দাঁত দিয়ে কামড়ে ধরে রাখলেন করে। বিষ্ঠা ত্যাগ করলেন, শৌচকার্য করলেন, যতক্ষণ না তিনি কাপড় চোপড় পরলেন, বস্ত্র পরিধান করলেন, ততক্ষণ জীবটা দাঁত দিয়ে কামড়ে এরকম করে ধরে আছে। এইটা আজকের গোপাল লক্ষ্য করেছে, কিছু বলেন। প্রভু এলেন, শৌচকার্য সম্পূর্ণ হলো, বস্ত্র পরিধান করলেন, সব কিছু দিয়ে গোপাল তখন হাত জোড় করে বলছে গোপাল যে প্রভু আমার একটা প্রশ্ন আছে। বল গোপাল, কি প্রশ্ন? বলে আমি আজকের একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি যেন কিছু মনে করবেন না। বলে কি? বল, আমাকে বল, মনের কথা বল। যতক্ষণ না শৌচকার্য সম্পূর্ণ হলো আপনি ওই জীবটাকে দাঁত দিয়ে ওইভাবে কালী ঠাকুরের মতো সেজে রইলেন কেন? এটা তো কোনো সন্ন্যাসীরা করে না। আমি আপনাকে প্রথম দেখলাম, এটা কেন করলেন? মানে এটা কি সন্ন্যাসীর কোনো অন্য নিয়ম আছে না কি ব্যাপার? আমাকে সম্পূর্ণ বিস্তারিত বলুন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোন গোপাল, এটা সন্ন্যাসের কোনো নিয়ম নয়, এই নিয়মটা আমি আমার জন্য তৈরি করেছি। কেন এই নিয়মটা আপনি আমার জন্য তৈরি করেছেন কেন? জীবটাকে কামড়ে ধরে রাখলে দাঁত দিয়ে কি হবে? তখন মহাপ্রভু বলছে যে তোকে আমি কি করে বোঝাই বল দেখি। কেন, আমার কি বোঝার সাধ্য না? না না না, বোঝার সাধ্য আছে, আমি তোকে খুব সহজ ভাষায় বলছি, শোন গোপাল। তুড়ে তাড়ব নিরতে বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোড় কড়ম্বিণী ঘটয়ত कर्णाभिदिभ्यस्पृहं चेत प्रांगण संगिनी विजयत सर्वेन्द्रियाणां कृतिं न जाने जनित कियद्भ्रमृते कृष्णेति वर्णद्वै। रूप गोस्वामी श्लोक। বিধি আমায় 2টি কান দিয়েছেন, কিন্তু 2টি কানে তো কৃষ্ণ নাম শ্রবণ করে আমার সুখ হয় না। বিধি আমায় 2টো চোখ দিয়েছেন, কিন্তু 2টো চোখে তো আমার কৃষ্ণ রূপ দেখে হয় না। বিধি যদি আমায় কোটি কোটি কান দিত, কোটি কোটি চোখ দিত, কোটি কোটি ইন্দ্রিয় দ্বারা আমি আমার কৃষ্ণ সেবা করতে পারতাম। ওরে গোপালে রে, যেদিন থেকে গুরুদেবের চরণে আমি দীক্ষা নিয়েছি কৃষ্ণ মন্ত্রে, সেই দিন থেকে আমার ইন্দ্রিয় আমার বশীভূত নয়, আমার ইন্দ্রিয়গুলো কৃষ্ণের বশীভূত হয়ে গেছে। এখন জিহ্বায় আমার কথা শোনে না, চোখ আমার কথা শোনে না, কান কথা শোনে না। আমি চোখকে কতবার বলেছি, ওরে চোখ রে, কৃষ্ণ রূপ দেখিস না, অন্য কিছু দেখ, সিরিয়াল দেখ, সিনেমা দেখ, ইউটিউব দেখ, ফেসবুক দেখ, হোয়াটসঅ্যাপ দেখ,
রিলস দেখ, কিন্তু চোখ বলেছে আমি একবার যখন কৃষ্ণ রূপে আসক্ত হয়েছি আমি অন্য কোন রূপ দেখব না। তারপরে ধরেছি আমি কানকে, ওরে কান, কৃষ্ণ নাম শুনলে এত কষ্ট হয় কেন শুনিস? অন্য কিছু নাম শোন, কৃষ্ণ নাম শুনিস না। কান বলছে তুমি আমায় যতই বারণ করো কৃষ্ণ নাম আমি শুনবো, কারোর নাম শুনবো না। জিহুবাকে বললাম, ওরে জিহুবা, কৃষ্ণ নাম বললে যদি এত কষ্ট হয় কেন বলছিস সেই নাম? ওরে জিহুবারে তোকে ভালো ভালো খাবার দেব, কলকাতা রসগোল্লা দেব, বর্ধমানের মিহিদানা দেব, হ্যাঁ বর্ধমানের মিহিদানা, নবদ্বীপের দই দেবো, কুমিল্লার রসমালাই দেব, কিন্তু তুই কৃষ্ণ বলা বন্ধ কর। জিহুবা বলে যতই তুমি আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, একবার যখন কৃষ্ণ নামের স্বাদ বলা পেয়েছি অন্য কোন নাম আমি বলতে চাই না। তাই ওরে গোপাল রে, যেদিন থেকে গুরুর চরণে দীক্ষা নিয়েছি আমার ইন্দ্রিয় আমার কথা শোনে না, এই সকল ইন্দ্রিয় এখন কৃষ্ণের নামে বশীভূত হয়ে গেছে। তাই শৌচ কার্যের সময়, শরীরের অপকর্ম করার সময় আমি জিহুবাটাকে কামড়ে ধরে আছি যাতে জিহুবা কৃষ্ণ নাম উচ্চারণ করতে না পারে। যদি বিষ্ঠা ত্যাগ করার সময় কৃষ্ণ নাম উচ্চারণ করে ফেলে, আর যদি কোনো কোনো অপরাধ হয়ে যায়, অপরাধ যাতে না হয় তাই আমি জিহুবাটাকে কামড়ে ধরে রয়েছি দন্ত দ্বারা। পাশরিতে চাহি মনে আসরা না যাইব, পাশরিতে চাহি মনে পাশর না যাইব। আমি কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়। এই সুরটা তৎকালীন কীর্তন সম্রাট রথীন ঘোষ মহাশয় তৈরি করা সুর। আপনারা যারা বয়স্ক মানুষ কীর্তন শুনছেন রথীন ঘোষের নাম নিশ্চয়ই শুনেছেন। তখনকার দিনের কীর্তন সম্রাট, এখনকার দিনে যেমন কীর্তন সম্রাট আমার গুরু, এখনকার দিনের কীর্তন জগতের সম্রাট হচ্ছেন আমার গুরু সুমন ভট্টাচার্য মহাশয়। ওনার কাছেই আমার কীর্তন শেখা, হ্যাঁ ওনার কাছেই আমার কীর্তন শেখা। উনি এখনকার দিনের কীর্তন সম্রাট। আজ থেকে 7 বছর আগে রথীন ঘোষ মহাশয় ছিলেন কীর্তন সম্রাট। এই রথীন ঘোষের তৈরি করা এই সুর, যে সুরটা এখন আপনি আপনাদেরকে শোনাচ্ছি, পাশরিতে চাহি মনে পাশরা না যাইব, কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচায় তারা বিকায় শ্যামের পদ তবে, তারা বিকায় শ্যামের তারা বিকায় শ্যামের পদ তলে, তারা বিকায় শ্যামের পদ ভাগবী